বন্ধুরা, রঙ্গন বা একজোড়া গাছ একটা গ্রীষ্মকালীন পার্মানেন্ট বা স্থায়ী গাছ আছে। আর এই গাছ থেকে আপনারা যদি আগামী গ্রীষ্মকালে অনেক অনেক ফুল নিতে চাইছেন, তাহলে এখন এই সময় 6টা খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা এখন করবেন ফেব্রুয়ারি মাসে। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, রঙ্গন বা একজোড়া যেহেতু একটা পার্মানেন্ট গাছ, আর এটাতে কিন্তু এক এক গোছা করে ফুল আসে আর পুরো গাছে ভর্তি হয়ে যায় ফুলে, যেটা আমার এই গাছের কন্ডিশন আপনারা দেখছেন। রঙ্গন গাছে সব থেকে বেশি কমেন্টে এটা বলা হয় যে আমরা যখন নতুন চারা কিনে নিয়ে এসেছিলাম তখন একটা দুটো ফুল ছিল, কিন্তু তারপরে আর আমাদের গাছে ফুল আসেনি, এরকম আমার অনেকই কমেন্ট থাকে। তো আজকে সেই ধরনেরও আপনাদেরকে বলবো, কারণ যখন আপনারা গাছ নিয়ে এসেছেন আপনারা কিন্তু গাছের যে মাটি সেটাকে ভালোভাবে দেননি। তো আমি এখানে পটিং মিক্সও দেখাবো কিরকম পটিং মিক্সে লাগাবেন। তো যদি আপনার গাছ এখন ডরমেন্সি পিরিয়ডের পরে ভালো কন্ডিশন নিশ্চয়ই হবে না। আপনাদের গাছের হয়তো পাতা শুকনো, গাছের গ্রোথ নেই বা গাছের কন্ডিশনও ভালো থাকবে না। তো সেই ক্ষেত্রে এখন যে কাজগুলো করা হবে তারপরে দেখবেন আপনাদের গাছের কন্ডিশনও ভালো হবে, আস্তে আস্তে নতুন ব্রাঞ্চ বা শাখা আসবে আর তার সঙ্গে নতুন কুঁড়িও আসবে। তো প্রথম যে কাজ যেটা করব তার আগে আমাদের যে টুলসটা ব্যবহার করব, তো ফার্স্ট এখানে যে কাজ সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। গাছে আপনার যদি গাছের হাইট অনেকটা বেশি থাকে বড়, তাহলে একটু হার্ড প্রুনিং করতে পারবেন। আর যদি গাছ আপনার অনেক ছোট তাহলে আপনারা একটু সফট প্রুনিং করে নেবেন। গাছের হাইট বুঝে আপনারা ডালগুলোকে কাটবেন। যে টুলসটা ব্যবহার করছেন সেটা স্যানিটাইজ অবশ্যই করবেন, যাতে আপনাদের টুলস থেকে আপনার গাছে কোনো রকম যেন ইনফেকশন না হয়ে যায় বা কিছু যেন এতে পোকামাকড় বা কোনো রকম যেন ফাঙ্গাস না এসে যায়। তো আমি এখানে ব্রাঞ্চগুলোকে কেটে নিচ্ছি ভালো করে। আমার গাছের যে হাইট ভালোই আছে, তো আমি এখানে হার্ড প্রুনিংই করে নেব। তো আপনারাও এইভাবে দেখে নিয়ে গাছের কিন্তু যেভাবে আপনার গাছের হাইট হিসাবে আপনারা ডালগুলোকে কাটবেন। আমি প্রথমেই বলে দিচ্ছি, গাছটা কাটার পরেও যেন আপনার গাছের হাইট যেন কেটে নেওয়ার পরেও যেন 2 ফুট 1.5 ফুট 2 ফুট মতো যেন থাকে। একদম ছোট করে দেবেন না, নাহলে কিন্তু আপনার গাছ সার্ভাইভ করা একটু অসুবিধা হয়ে যায়। সেই জন্য গাছের হাইটটা অন্তত 1.5 থেকে 2 ফুট মতো হাইট রাখবেন কেটে নেওয়ার পরও। তারপরে আপনি যতটা হাইট রাখতে চাইছেন ততটা আপনি রাখতে পারবেন নিশ্চয়ই, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে ডালগুলোকে কাটার পরের যে সাইজটা সেটা আমি বলছি। গাছ বড় হয়ে গেলে অনেক বড় সাইজ হয়ে যায়। আর এটা 10 ইঞ্চির টবে আমি সেট করব। আর এখানে দেখুন শেকড়গুলো কত ছড়িয়ে গেছে, মানে একদম জায়গা নেই। তো আমি যদি ভাববো যে এই গাছে ফুল হবে তো নিশ্চয়ই হবে না, কারণ রুটস বাউন্ড হয়ে গেছে। তো আমার এই যে যে গাছটা, এতে আরো এবার 2 নম্বর যে কাজ সেটা আমি করব। তো 2 নম্বর কাজটা কি আপনারা একবার এই শেকড়গুলোকে দেখে নিন, মানে কোনো জায়গা একটুও জায়গা নেই যে শেকড় আর ছড়াবে। তো সেই জন্য এখন এটাকে যে রিপোর্টিং করা দরকার। রিপোর্টিং এর জন্য এখানে 3 নম্বর কাজ দেখে নিন, পটিং মিক্স তৈরি করা। নর্মাল গার্ডেন সয়েল, কোকোপিট আর ভার্মি কম্পোস্ট সমান পরিমাণে নিচ্ছি। আপনাদের ওখানে যদি এঁটেল মাটি থাকে তাহলে বালি মেশাবেন সমান পরিমাণে। এখানে নিম খোল দিলাম 2 মুঠো মতো। নিম খোলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হতে দেবে না। শিংকুচি দিচ্ছি 1 মুঠো মতো। শিংকুচিতে ভালো পরিমাণে নাইট্রোজেন থাকে। 1 চামচ মতো সাফ ফাঙ্গিসাইড দিলাম। সাফ ফাঙ্গিসাইড দিলে ছত্রাকের আক্রমণ হবে না। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 মুঠো মতো হাড়ের গুঁড়ো দিলাম। হাড়ের গুঁড়োতে ক্যালসিয়াম আর ফসফরাস থাকে, যেটা আপনার গাছে কুঁড়ি আনতে সাহায্য করবে আর ফসফরাস শেকড় বৃদ্ধি করতে সাহায্য করবে। বন্ধুরা, যদি আপনারা শিংকুচি আর হাড়ের গুঁড়ো দিতে চাইছেন না, অনেকে এই জিনিস ব্যবহার করতে চায় না গাছে, তো সেই ক্ষেত্রে আপনারা মার্বেল ডাস্ট পাউডার বা মার্বেল স্টোন ডাস্ট পাউডার গুলো আপনারা কিনতে পাবেন। ওটা আপনারা যতটা জিনিস নিয়েছেন 8% মতো মিশিয়ে দেবেন। এখানে 3 নম্বর যে কাজ সেটা হলো রুটস গুলোকে প্রুনিং করা।
তো আমি এখানে শেকড়গুলোকে কেটে নিলাম। অন্তত 40% শেকড় রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে আপনার। তো দেখে নিন, বেশি কিন্তু বাদ দেবেন না, বেশি বাদ দিলে গাছ সার্ভাইভ করতে পারে না। এই কাজগুলো যদি পুরনো গাছ থাকে তাহলেই করতে লাগবে। যদি আপনারা নতুন রঙ্গন গাছ কিনে নিয়ে এসেছেন তাহলে একটুখানি মাটিগুলোকে একটু সরিয়ে নিয়েই আপনারা এই পটিং মিক্সে গাছটাকে লাগিয়ে দেবেন। 8 ইঞ্চির টবে ছিল, এখন গাছটাকে একটু বড় টবে সেট করব, যেহেতু গাছটাও অনেকটাই বড় হয়ে গেছে। 4 নম্বর কাজ, এখানটা আমি এই গাছটাকে প্রতিস্থাপন করছি। তো তার আগে কিন্তু এখানে 3টে কাজ আপনাদের দেখিয়েছি। ডালগুলোকে ছাঁটাই করেছি, রুটস গুলোকে ছাঁটাই করেছি, আর আপনার এখানে কিন্তু পটিং মিক্সও দেখিয়েছি। এবার এটা 4 নম্বর কাজ হচ্ছে যে আমি এখানে গাছটাকে বসিয়ে দিচ্ছি। ড্রেনেজ হোলের উপরে আমি টবের টুকরো রেখেছিলাম, মাটির টব নিয়েছি যেহেতু এটা গ্রীষ্মকালীন গাছ, আর এইভাবে প্রতিস্থাপন করব। ওপর থেকে 1 ইঞ্চি মতো টবটাকে খালি রাখতে হবে, যাতে গ্রীষ্মকালে জল দেওয়ার জন্য, সার দেওয়ার জন্য ওপর থেকে খালি রাখতে হয়, যাতে আমরা জল দিলে যেন বাইরে বেরিয়ে না যায়। এইভাবেই আপনারা নতুন গাছ আনলেও কিন্তু একই প্রসেসে আপনারা যদি প্রতিস্থাপন করবেন। আর যদি কুঁড়ি বা ফুল থাকে তাহলে একটুখানি হালকা করে কেটে দেবেন, যাতে আপনার গাছটা ঝাঁকড়া হয়। তো এইভাবে প্রতিস্থাপন করার পরে গাছে কিন্তু ভালো করে একবার জল দিতে হবে। ওয়েল ড্রেন সয়েল এখানেই বোঝা যাবে, যদি জলটা একদম বাইরে চলে আসে তার মানেই কিন্তু ওয়েল ড্রেন সয়েল থাকে। এটা 7 দিন পরের ভিডিও আপনাদের দেখাচ্ছি প্রতিস্থাপনের পরে। তো দেখুন একটু একটু নতুন পাতাগুলো বেরোনো স্টার্ট হয়ে গেছে। তো এরকম ভাবেই আপনাদেরও কিন্তু প্রতিস্থাপন করতে হবে, তাহলে আপনারও কিন্তু গাছের গ্রোথটা খুব ভালোভাবে হবে, আর গাছটাও কিন্তু খুব ভালোভাবে ঝাঁকড়া করা যাবে। তো এরকমই আপনারাও এটাকে ফলো করবেন। এই যে যে এখানে কাজগুলো করে দেখিয়েছি, এই 4টে কাজ অবশ্যই করবেন। এই 4টে কাজ কিন্তু যখন আপনার গাছের রুটস বাউন্ড বা আপনারা নতুন গাছ নিয়ে এসেছেন তখন করার জন্য। কিন্তু যদি আপনার গাছে রুটস বাউন্ড হয়নি আর আপনার গাছে শুধু একটু নিউট্রিশনস দিলে যদি কাজ হয়ে যায়, তাহলে সেই জন্য আপনারা কি খাবার দেবেন সেটা একবার দেখে নিন। ডরমেন্সি পিরিয়ডের পরে গাছের কন্ডিশন নিশ্চয়ই এরকমই হবে। তো এখানে আমি ডালগুলোকেও কাটবো, আর ওটাকে আমি কোনো কাউন্ট করছি না, যেহেতু আপনাদের অলরেডি আমি ডালগুলোকে ছাঁটাই করা দেখিয়েছি। কোনো গ্রোথ নেই, তো গ্রোথ আনার জন্য একটুখানি হালকা করে ডালগুলোকে কাটা খুব দরকার। তো এখানে ডালগুলোকে হালকা হালকা করে ছাঁটাই করার জন্য প্রথমে যে টুলস আপনারা নিচ্ছেন সেটাকে অবশ্যই প্রথমে আমি বলে দিচ্ছি স্যানিটাইজ করা খুব দরকার, যাতে আমাদের গাছে কোনো রকম ইনফেকশন যেন না ছড়িয়ে যায়। তো একটু শেপ ভালো দিতে হবে। অনেক বড় গাছ থাকলে একটা নর্মাল শেপ আনবেন, কারণ টবে যখন গাছ লাগাচ্ছেন একটু শেপ খেয়াল রাখতে হয়, নালে ঝড় বাতাস আসলে গাছগুলো পড়ে যায় বা হয়তো দেখা যাচ্ছে গাছ বেঁকে যায়, এই ধরনের সমস্যা হয়ে যায়। তো ব্যাস এখানে ভালো করে একটা শেপ দিয়ে দিলাম গাছকে। আর এখানে 2 নম্বর যে আরেকটা এর সঙ্গে যে কাজ সেটা খুব ইম্পর্টেন্ট, ওটা যদি নম্বর দিতে চাই তাহলে এটা কিন্তু 5 নম্বর কাজ হবে। তো সেটা হলো কি, এটাও দেখে নিন আপনারা, যে প্রুনিং করার পরে এইভাবে ছেড়ে দিই না আমি, বেশিরভাগই আমি একটুখানি ফাঙ্গিসাইড অবশ্যই লাগিয়ে দিই, যাতে আমাদের গাছে ডাইব্যাক সমস্যাটা না দেখা যায় বা ডালগুলো কালো যেন না হয়ে যায়। তো এখানে সাফ ফাঙ্গিসাইডটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড পাউডার আছে তো ভালো কথা, লাগিয়ে নেবেন। যদি না থাকে তাহলে এই সেম প্রসেস আপনারা হলুদ গুঁড়ো পাউডার দিয়েও করতে পারবেন, মানে রান্না করার যে হলুদ গুঁড়ো পাউডার সেটাও একভাবেই কিন্তু লাগাবেন। তো ওটাও ন্যাচারাল ফাঙ্গিসাইডেরই কাজ করে। তো এইভাবে লাগিয়ে দিলে আপনার কিন্তু আর কোনো রকম ডাইব্যাকের সমস্যা হবে না, আর গাছের গ্রোথও ভালো হবে। তো এইভাবেই করতে হবে। এবার যে আমাদের ফাঙ্গিসাইডের যে পাউডারটা থেকে গেছে ওটাকে আমি জলে মিশিয়ে দিচ্ছি। এই জলটাই আমি পরে ব্যবহার করব, সেটাও দেখাবো আপনাদেরকে। তো এটা জলটা মেশানোর পরে এবার আসছে নিউট্রিশনস দেওয়ার কথা। নিউট্রিশনস দেওয়ার জন্য এখানে এটা 5 নম্বর কাজ হবে। তো 5 নম্বর কাজের জন্য আমি প্রথমে, দেখুন এটা একদম রুটস বাউন্ড হয়নি, অনেকটা শেকড় নিচের দিকে আছে, তার মানে একে খাবার দিলেই যথেষ্ট। যদি আপনাদের গাছের কন্ডিশন এরকম থাকে তো শুধু খাবার দিয়ে দেবেন, যে ভাবছেন যে 1 বছর গাছটাকে এখনো রাখা যেতে পারে এই টবে, তো প্রতিস্থাপন করতে যাবেন না। শুধুমুধু প্রতিস্থাপন করবেন না, যদি রুটস বাউন্ড হচ্ছে তাহলে প্রতিস্থাপন করবে। তো আমি ওপর থেকে কিন্তু টবের মাটিটা একটু খালি করে দিলাম। এবার আসছি নিউট্রিশনস এর উপরে, কি নিউট্রিশনস দেব। তো নিউট্রিশনস এর জন্য আমি এখানে রেখেছি হাড়ের গুঁড়ো, সিভিড, আর ডিএপি, সর্ষের খোল,
অ্যাপসাম সল্ট আর তার সঙ্গে মিউরিক অফ পটাশ। তো কি কি কাজ করে সেটাও বলে দিচ্ছি আর কতটা দিতে হবে। চামচটা দেখে নিন আপনারা। তো 10 ইঞ্চি টবের জন্য এখানে হাড়ের গুঁড়ো দিলাম 3 চামচ মতো। হাড়ের গুঁড়োতে ক্যালসিয়াম আর ফসফরাস থাকে, যেটা আমাদের গাছের শেকড় মজবুত করবে, কুঁড়িও আনতে সাহায্য করে। 1 চামচ মতো সিভিড দিলাম। ডিএপির 10টা দানা, বেশি একদম দেবেন না কারণ এটা পুরোপুরি কেমিক্যাল। এখানে আমি সর্ষের খোল 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। সর্ষের খোলের মধ্যে এনপিকে 4:1 রেশিও থাকে, যেটা আমাদের গাছের ওভারঅল গ্রোথ করে। এখানে 1 চামচ মতো অ্যাপসাম সল্ট দিলাম আর 1/2 চামচ মতো মিউরিক অফ পটাশ। এই নিউট্রিশনস গুলো 10 ইঞ্চির টবের জন্য যথেষ্ট। দিতে কিভাবে হবে, গাছের কাণ্ড থেকে দূরে মানে আপনার টবের চারিপাশ দিয়ে এই খাবারটাকে মিশিয়ে দিয়ে দিতে হবে। এটা কিন্তু মাত্র 10 ইঞ্চির টবের জন্যই এই খাবারটা, কোনো বেশি না। এটা কিন্তু একটা পরিমাণ হিসাবে দেয়া, যেহেতু গাছটা ডরমেন্সি পিরিয়ডের পরে দেয়া হচ্ছে, তো প্রপার নিউট্রিশন না দিলে কখনোই কিন্তু গাছে কুড়ি আসবে না। তো ব্যাস এইভাবে দিয়ে দিন যে খাবারটা দিয়েছি। এবার এইভাবে ছেড়ে দিলে হবে না, যে মাটিটা বার করেছিলাম সেটা দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো এইভাবে ঢাকা দিয়ে দেবেন, তাহলে আপনাদের গাছে মাটি থেকে ছত্রাকের আক্রমণ হবে না। আর এখানে যে ফাঙ্গিসাইডের জলটা রেডি ছিল সেই জলটাই কিন্তু দিয়ে দিলাম, যাতে একদমই ছত্রাকের আক্রমণ যেন না হতে পারে। এবার বন্ধুরা এখানে 5 নম্বর কাজ করে দেখিয়ে দিয়েছি। 6 নম্বর যে কাজ, সেটা আপনারা করলে আপনাদের গাছ কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। তো তার জন্য আমি এখানে যে ডালগুলোকে কেটেছিলাম সেই ডালগুলোকে না ফেলে দিয়ে সেগুলো দিয়েই আমরা ডাল থেকে চারা তৈরি করব। তো তার জন্য কি করতে হবে, আপনারা যে কাটারটা ব্যবহার করছেন অবশ্যই কিন্তু স্যানিটাইজ করে নেবেন, যাতে কোনো রকম ছত্রাকের আক্রমণ না হয়। এবার নিচের যে জায়গা একটু নোড এরিয়া দেখে নিয়ে তার নিচ থেকে কিন্তু একটু তেরছা কাট করবেন, আর যে পাতাগুলো আছে সবই মোটামুটি সরিয়ে দিতে হবে। আর তারপরে যে ডালগুলোর সাইজ 6 ইঞ্চি মতো রাখবেন, আর ওপর দিকটা একটু সোজা কাটবেন, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করতে হবে, নিচের দিকটা একটু তেরছা। এরকম করে আপনারা ডালগুলোকে বার করবেন। তো আমি এখানে 4টে ডাল কেটে নিয়েছি যেগুলো চারা তৈরি হবে। 1 লিটার জলে 1/4 চামচ মানে 1 চামচের 4 ভাগ মতো এখানে সাব ফাঙ্গিসাইড মেশালাম। আর ডালগুলোকে যেটা ওপর দিক সেটা ওপরেই রাখবেন, আর যেটা নিচের দিক সেটা নিচের দিকেই রাখবেন। এখানে আমি কোকোপিট ব্যবহার করছি, আপনারা নর্মাল গার্ডেন সয়েলও নিতে পারেন, কিন্তু ওয়েল ড্রেন হওয়া চাই, মানে জল যেন দাঁড়িয়ে না থাকে, মানে এঁটেল মাটি যেন না থাকে। ড্রেনেজ হোলের ওপরে আমি টিস্যু পেপারগুলোই দিয়ে দিয়েছি। এবার কোকোপিটকে ভালো করে টাইট করে ভরে নিতে হবে। কোকোপিটকে একটু ভিজিয়ে নিয়েছিলাম, তার জন্য আপনাদের একটু কালো মনে হচ্ছে। এখানে আমি রুটিং হরমোন না ব্যবহার করে আমি এখানে অ্যালোভেরার যে পাতা তার জেলগুলো ব্যবহার করছি। জেলগুলোকে নিচের দিকে মাখিয়ে 5 থেকে 6 মিনিট মতো একটু রেখে দেবেন, যাতে এটা একটু অ্যাবজর্ব হয়ে যায়। ব্যাস এইভাবে একটু সময় রেখে দিতে হবে। রাখার পরে আমি এখানে আর কোনো জিনিস ব্যবহার করিনি দেখছেন। এবার কোকোপিটের মধ্যে আপনারা অন্য কোনো স্টিকের সাহায্যে হোল করবেন, ডাইরেক্ট মানে কাটিংস গুলোকে ঢুকিয়ে দেবেন না, তাহলে কিন্তু চান্সেস কম থাকে। নোড এরিয়া কিন্তু অন্তত একটা নালে দুটো এরকম ঢুকে যায়, এটা চেষ্টা করবেন। নোড এরিয়া দিয়েই কিন্তু আমাদের শেকড় বৃদ্ধি হবে সেই জন্য। আর এবার এইভাবে সোজা সোজা দিয়ে আঙুলগুলোর সাহায্যে এটাকে চেপে দিতে হবে, এভাবে চেপে দিতে হবে। আর এবার যে ছত্রাকের জলটা রেডি করেছিলাম সেটাই ফার্স্ট টাইম দিয়েছি। এটা আপনাদের ডালগুলোকে ছত্রাক থেকেও রক্ষা করবে। ওপর থেকে ছত্রাকের যে পাউডার সেটাই লাগিয়ে দিচ্ছি, যাতে ওপর থেকে যেন ডালগুলো কালো না হয়ে যায়। আর সেমি শেডে রেখেছিলাম, রোদে একদম যেন না যায়। আর ময়েশ্চার মেনটেন করার পরে 5 দিন পরের রেজাল্ট, 20 দিন পরের রেজাল্ট, ভালোভাবে গ্রোথ আছে। তো আপনারা এই 6টা কাজ এই রঙ্গন গাছে আজকেই ফেব্রুয়ারি মাসে করে নিন, তাহলে কিন্তু আপনাদের গাছে ফুলেরও অভাব হবে না আর গাছেরও অভাব হবে না, মানে ডাল থেকে চারাও তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।